নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনার বাড়িতে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ। তো চলুন, বাবুকে আজকে একটু পাঞ্জাবি পরাবো। আজকে দুপুরবেলায় যখন সেবা দিতে এসছি, তখন এই পাঞ্জাবিটা আমার হাতের কাছেই চলে এলো। তো ভাবলাম অনেক দিন তো সোনাকে পাঞ্জাবি পরানো হয় না, সোনার অনেকগুলো পাঞ্জাবি আছে। তো সেখান থেকে একটা পাঞ্জাবি বের করে নিলাম। তো ওপরের যে জামাটা পাঞ্জাবির, সেটা পরালে সোনার ভীষণ গরম লাগছিল, আমার মনে হচ্ছিল। তাই সেটাকে খুলে না এই জামাটা বের করলাম। বের করে এটা পরিয়ে দেখছি এটাও তো হাতে লম্বা, আর এটা একটা সুন্দর সেট। তো এটাকেও আবার খুলে দিলাম, অনেকটা বড় ইন করে পরাতে হয়, এটার সাথে একদমই মানানসই হচ্ছে না। তারপর ভাবলাম একটা সাদা কোনো একটা জামা যদি পাই সেটাই পরাবো। তো দেখুন, এত জামা কাপড় জমে গেছে, এর মধ্যে দিয়ে একটা জামা যাই হোক বের করলাম। এই সাদা জামাটা কেচে রেখেছিলাম, কেমন একটু কোচকানো কোচকানো ভাব রয়েছে। তবুও জামাটা না অনেকটাই পাতলা, আর শোনার কোনো কষ্টই হবে না। তো জামাটা পরিয়ে দিলাম। আর আজকে তো তেমন একটা ফুল পাইনি, সকালবেলায় তো বললাম ফুল সব নিয়ে চলে গেছে। তো যে কটায় পেয়েছি সেখান থেকে কিছু ফুল নিয়ে এসেছি, সোনাকে তো ফুল না দিলেই হবে না। আর ফুল দিয়ে তো প্রতিদিন আমি সাজাই, সেই কারণে দুপুরবেলাটা আমার একটু কিছু ফুল লাগেই। তো কিছু নয়নতারা এনেছিলাম, সেইগুলো দিয়ে কানের বানিয়ে দিয়েছি। আর বাঁশির মধ্যে কিছু ফুল দিয়ে দিলাম, এই কটা ফুলই পেয়েছিলাম, সেই কটা বাঁশির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে সোনাকে। আর আজকে না দুটো সাদা জবা ফুটেছে, এটা নতুন, তাই সোনার চরণেই দিয়ে দিলাম সাদা জবা দুটো। এত মিষ্টি লাগছে বাবুকে, চোখটা আমি ফেরাতেই পারছিলাম না। তারপর গদাধরকেও একটা জামা পরিয়েছি, কিন্তু ওপরের ওড়নাটা আর পরাইনি, কারণ দুপুরবেলায় একটা মানে কেমন গুমঠো গরম দিচ্ছিল। তো ভাবলাম যে একটু হালকা পাতলাই থাক, আর আমি তো ভারী জিনিস তেমন একটা পরাই না, হালকা হালকা জামা পরিয়েই রাখি, সেটা তো আপনারা দেখেছেন। আর গাছে দুটো লাল জবা ছিল, তো এই জবাটা মনে হচ্ছিল যে আমার দিকে কেমন একটু তাকিয়ে রয়েছে, তো জবাটা নিয়ে চলে এলাম, সোনার চরণেও দিয়ে দিলাম। আর ফুল দিয়ে সাজাতে তো ভীষণই ভালো লাগে, সেটা সবারই ভালো লাগে। ঘরে সিংহাসন ফুল দিয়ে সাজানো থাকলে না মনটা যে এতটা তৃপ্তি লাগে। আর আপনি যখন ঘরে আসবেন, সিংহাসনের দিকে তাকাবেন, তখন মনে হয় যে ঘরটা কত আলোকিত করে রয়েছে। আর সবারই সিংহাসনটা ফুল দিয়ে সাজালে আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই এটাই মনে হয় যে ভীষণ ভালো লাগে। সবসময় মন্দিরটা পরিপূর্ণ সুন্দর করে রেখে দিতে হয়, তাহলে বেশ সংসারেরও ভালো এবং নিজের দিক দিয়েও ভালো লাগে। তো সোনাদেরকে সাজিয়ে দিলাম। এদিকে না বাইরে না মেঘে বেশ গুড় করে ডাক দিচ্ছে। তো আমার চিন্তা রয়েছে ওই যে প্লাস্টিকগুলো পেতেছি, ওই প্লাস্টিকগুলোর কি পরিস্থিতি, সেটা তো মানে নর্মালভাবে রেখে দিয়েছি, উড়ে যাবে কি না। তো বাইরের দিকে একটু এলাম, দেখলাম যে আকাশে ভীষণ মেঘ হয়েছে। এদিকে জুসি শুয়ে আছে, ওকেও খাবারটা দেওয়া হয়নি, ওকেও খাবারটা দিতে হবে। দেখুন